পোদ্দার স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো, বিন্দাস আছো। আগামী দিনগুলো তোমাদের সুস্থ সফল জীবনযাপন করো, এই আশা রাখি। তো চলো আমরা আমাদের পিরামিড, প্রিজম এবং বালতি এই তিনটে ফিগার নিয়ে যে আলোচনা করব আজকের থাম্বনেলে তোমরা দেখেছো, সেই বিষয়ে আমরা আসি। প্রথমে আমরা প্রিজম নিয়ে আলোচনা করছি। দেখো, প্রিজম এই ফিগারটা আমি এখানে এঁকেছি। এটা হচ্ছে একটা প্রিজম। তাহলে এখান থেকে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রিজমের দু প্রান্তে দুটো সেম ত্রিভুজ তৈরি করছে এবং এদের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে। তাহলে আমাদের এই প্রিজমের যদি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা কি করব? দেখো, প্রিজমের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি বললাম? প্রিজমের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই এ বি সি যে ত্রিভুজটা, তার পরিসীমা কত বের করতে হবে, তার সাথে এই প্রিজমের উচ্চতা কতটা বা কতটা লম্বা সেটা গুণ করে দিলে আমাদের প্রিজমের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা ইন্টু উচ্চতা কি করলাম? প্রিজমের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা ইন্টু উচ্চতা। এবিসি ঠিক আছে, ত্রিভুজের হচ্ছে একটা প্রান্তের যে ত্রিভুজ আকার ফিগার তৈরি হয় তার পরিসীমা ইন্টু উচ্চতা। আর পরিসীমা বলতে আমরা কি জানি? তিনটি বাহুর যোগফল। তাহলে তিনটি বাহুর যোগফলের সাথে উচ্চতা গুণ করে দিলে আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বললে আমরা কি করবো না, জাস্ট এর সাথে আমরা কি করবো না, দু প্রান্তের ক্ষেত্রফল যোগ করে দেবো। ওকে, তো দেখো আমরা পরিসীমা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা ইন্টু বসে দিচ্ছি উচ্চতা। ওকে, এটা কি গেল না, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে আমরা কি যোগ করব? যোগ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমাদের ত্রিভুজ এটার ক্ষেত্রফল যোগ করলাম, কিন্তু ত্রিভুজ এবিসি এই পাশেও তো একটা রয়েছে, তাহলে ত্রিভুজ এই প্রান্তের যে ক্ষেত্রফল তারও আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এর সাথে আমরা 2 গুণ করে দেব। তাহলে আমরা কি পেলাম না, প্রিজমের টোটাল এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাব। এই এরিয়ারও ক্ষেত্রফল নিলাম প্লাস বক্রপৃষ্ঠেরও আমরা কি করলাম, ক্ষেত্রফল নিয়ে যোগ করলাম। তাহলে আমাদের টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, এবার দেখো প্রিজমের আয়তন। তো চলো একবার আমরা ক্ষেত্রফল নিয়ে আরেকবার বলি যে প্রিজমের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর পরিসীমা। এবিসি হচ্ছে আমাদের যে ত্রিভুজটা তৈরি হচ্ছে যে প্রান্তে, আমি জাস্ট একটা নামকরণ করে রেখেছি এবিসি, এপাশেও এবিসি, কারণ এটা সেম ত্রিভুজ, একই রকম মাপের ত্রিভুজ তৈরি হবে, তাই তো, যেহেতু এটা প্রিজম। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা ইন্টু উচ্চতা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ত্রিভুজের এবিসি এর পরিসীমা ইন্টু উচ্চতা।
এবার যদি বলি সমপ্রতলের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা ইন্টু উচ্চতা, এটা হয়ে গেল আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। সাথে কি করব, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল ইন্টু 2। এবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে এক কথা বলছি যে ক্ষেত্রফল আমাদের দেখতে হবে ত্রিভুজটা কি ত্রিভুজ আছে। যদি সমবাহু ত্রিভুজ তৈরি হয় তাহলে আমাদের এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব, ইন্টু 2 দিয়ে গুণ করব। আর যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব, সাথে 2 গুণ করব। যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে নিয়মে বের করে আমরা 2 দিয়ে গুণ করব। আর পরিসীমা তো 3টে বাহুর যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা মিন্স প্রিজমের লম্ব, প্রিজম কতটা লম্বা। ওকে, তাহলে এটা গেল প্রিজমের ক্ষেত্রফলের সূত্র। এবার দেখো প্রিজমের যদি আয়তন বের করতে পারি, প্রিজমের আয়তন প্রিজমের আয়তনের সূত্র কি, কিছুই না, একদম সিম্পল। আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করব, সাথে উচ্চতা গুণ করব, তাহলে এই প্রিজমের আয়তন পেয়ে যাব। কি বললাম, যে ত্রিভুজে এবিসি যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সাথে উচ্চতাকে গুণ করব, হয়ে যাবে প্রিজমের আয়তন। এবার এখানে ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু, যে ত্রিভুজ হোক, সমকোণী ত্রিভুজ হতে পারে, এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যা হবে সেটার সাথে সূত্রের সাথে আমরা উচ্চতা গুণ করে দেবো, হয়ে গেল প্রিজমের আয়তনের সূত্র। ওকে, আমরা প্রিজমের আয়তনের সূত্র দেখলাম, এটাকে আমরা বারবার রিভাইজ করে নেব, মুখস্থ করে নেব। ওকে, তো চলো এবার আমরা নেক্সট ফিগার কি আছে দেখি। দেখো আমাদের এই স্লাইডে কি আছে, পিরামিড। ওকে, তো দেখো পিরামিড হলো আমাদের ক্ষেত্রফল, আয়তন, এগুলো আমাদের বের করতে হয়। তাহলে আমাদের প্রথমে দেখি পিরামিডের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি আছে। বক্রপৃষ্ঠ মানে এই যে পিরামিডের আমাদের কটি তল তৈরি হচ্ছে, একদম নিচের পোর্শনে ভূমিতে যেখানে আছে সেটা বাদ দিয়ে আমাদের দেখো 1 2 3 4 অর্থাৎ 4টি তল তৈরি আছে, যার জন্য আমাদের এই সূত্রে আমরা কি করব, একটা টুইস্ট আমাদের লাগবে। সূত্রে যেটা আছে আমাদের সেটাই মুখস্থ করব। তাহলে আমরা লিখি পিরামিডের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল। পিরামিডের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু পরিসীমা ইন্টু বক্র উচ্চতা। কি বললাম, হাফ ইন্টু পরিসীমা ইন্টু বক্র উচ্চতা। দেখো এখানে উচ্চতা আমরা কিন্তু দুটো পাই, একটা হচ্ছে এই যেটা মিডিল বরাবর টেনেছি, পিরামিডের মিডিল বরাবর আছে, এটা হচ্ছে আমরা সিম্পলি যেটা উচ্চতা বলে থাকি। আর এই যে সাইড দিয়ে কোণা দিয়ে যে একটা বাহু তৈরি হয়েছে, এই বাহু, একে আমরা বলি বক্র উচ্চতা। ওকে, বক্র উচ্চতা। তাহলে পিরামিডের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি সূত্র,
হাফ ইন্টু পরিসীমা ইন্টু বক্র উচ্চতা, হাফ ইন্টু পরিসীমা ইন্টু বক্র উচ্চতা। ওকে, এটা গেল পিরামিডের পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল। এবার যদি সমগ্র পৃষ্ঠ বলে, যদি নিচের ভূমি যে পৃষ্ঠটা রয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা নিচে যে বর্গাকার ভূমিটা তৈরি হচ্ছে বা আয়তাকার যে ভূমিটা তৈরি হচ্ছে, সেই আয়তাকার হোক আর বর্গাকার হোক, তার ক্ষেত্রফল এর সাথে যোগ করে দেবো। তাহলে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হয়ে যাবে। কি বললাম? হাফ ইন্টু পরিসীমা ইন্টু বক্র উচ্চতা হচ্ছে তোমাদের আমাদের পার্শ্ব পৃষ্ঠের উচ্চতা, পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল। এবার যদি আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলে, তাহলে আমাদের নিচে কি করতে হবে? নিচে ভূমির সাথে যে বর্গাকার বা আয়তাকার যে পৃষ্ঠটা তৈরি হবে, তার ক্ষেত্রফল এর সাথে যোগ করে দেবো। তাহলে টোটাল হয়ে যাবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হয়ে যাবে। এবার দেখি পিরামিডের আয়তন। বানানটা একটু দেখে নেবে। পিরামিডের আয়তন। পিরামিডের আয়তন, পিরামিডের আয়তনের সূত্র কি আছে? পিরামিডের আয়তনের সূত্র 1/3 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে ভূমিপৃষ্ঠের সাথে যে দৈর্ঘ্যে আমাদের পিরামিডটা তৈরি হচ্ছে, যে প্রস্থের পিরামিডটা তৈরি হচ্ছে, সেই দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে মাঝ বরাবর যে বাহুটা আমরা পাচ্ছি, উচ্চতা 1/3। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে পিরামিডের আয়তন। তো দুটো সূত্র আমাদের ইম্পর্টেন্ট। পিরামিডের পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল হাফ ইন্টু পরিসীমা ইন্টু উচ্চতা, আর পিরামিডের আয়তন বললে 1/3 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে পিরামিডের আয়তন। ভালোভাবে মুখস্থ করে রাখবে, আমাদের কিন্তু অঙ্কে দরকার হবে, আর এটা ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় পিরামিড সংক্রান্ত অঙ্ক করা। ওকে, তো চলো নেক্সট ফিগার যেটা বলেছি লাস্ট, বালতি দিয়ে যে ফিগারটা তৈরি হয়। ওকে, তো চলো এই স্লাইডে আমরা কি দেখছি? একটা বালতির চিত্র আছে। বালতির দেখো দুপ্রান্তে দুটো বৃত্তাকার ক্ষেত্র তৈরি হচ্ছে। নিচে যে ছোট বৃত্ত তৈরি হচ্ছে তার ব্যাসার্ধ আমরা আর ধরছি, আর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বড় হাতের আর ধরছি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর মিডিল বরাবর যে দাগটা কেটেছি সেটাকে আমরা উচ্চতা ধরলাম। এবার বালতি থেকে আমাদের যে অঙ্কগুলো বেশি আসে সেটা হচ্ছে বালতির আয়তন দিয়ে। এই ফিগারের আয়তন দিয়ে সাধারণত কোশ্চেন হয়। তাহলে বালতির আয়তন, ওকে, বালতির আয়তনের সূত্র কি? 1/3 এর সাথে আমরা কি করব? দেখো পাই নেব। পাই হচ্ছে যেহেতু দুটো বৃত্ত রয়েছে, দুটো বৃত্তের ক্ষেত্রে আমাদের পাই তো আসছেই, সেই সাথে কি রাখবো? বড় হাতের আর স্কয়ার প্লাস ছোট হাতের আর, অর্থাৎ ছোট বৃত্তের ব্যাসার্ধ, প্লাস কি নেব সাথে? দুটো ব্যাসার্ধের গুণফল, অর্থাৎ বড় হাতের আর ইন্টু ছোট বৃত্তের ব্যাসার্ধ, ক্লোজ করে এর সাথে আমরা কি করব? উচ্চতা গুণ করে দেবো, হয়ে গেল বালতির আয়তন। তাহলে বালতির আয়তনের ক্ষেত্রে দেখো, বালতি তৈরি করতে আমার দুটো বৃত্ত তো দেখতেই পাচ্ছি ফিগারে। তাহলে বৃত্ত মানে আমাদের একটা পাই আসছে, এটা মনে রাখছে, উচ্চতা লাগছে, উচ্চতা আসছে, এবং বড় বৃত্তের আর ছোট বৃত্তের আর আমরা বড় হাতের ছোট হাতের দিয়ে মেনশন করলাম। তাহলে আমাদের ব্যাসার্ধ আসছে। তাহলে আমাদের সূত্র মনে রাখতে কোনো অসুবিধা নেই, শুধু 1/3 মনে রাখতে হবে। 1/3 ইন্টু পাই ইন্টু বড় বৃত্তের ব্যাসার্ধ প্লাস ছোট বৃত্তের ব্যাসার্ধ প্লাস বড় বৃত্তের ব্যাসার্ধ ইন্টু ছোট বৃত্তের ব্যাসার্ধ
ব্র্যাকেট ক্লোজ করে ইনটু উচ্চতা করে দেবো। তাহলে এটা হলো আমাদের বালতির আয়তনের সূত্র। বালতির আয়তন থেকে কিন্তু অঙ্ক থাকবে। এই সূত্রটা ভালো করে মুখস্থ করে রেখো। 1/3 পাই ইন্টু বড় হাতের আর স্কয়ার প্লাস ছোট হাতের আর স্কয়ার প্লাস বড় হাতের আর ছোট হাতের আর ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা, বালতির আয়তন। তো বোঝা গেল? এই সূত্রটা কিন্তু আমাদের দরকার হবে, মুখস্থ রেখো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ও সবশেষে বলি, যদি ভিডিও ভালো লাগে, যদি আমার কন্টেন্ট মনে হয় ভালো না, এগুলো আমাদের রিভাইজ করার দরকার আছে, এবং ছোটো ছোটো ভিডিওর মধ্য দিয়ে যদি আমরা এগুলো দেখে রিভাইজ করে নিই, ভিজুয়াল এবং সাথে অডিও একসাথে, তাহলে বোধহয় আমার মনে থাকবে। তাহলে আশা করি মনে থাকবে, সেই কারণে আমি এই ভিডিওগুলো তৈরি করছি, যে ছোটো ছোটো বিষয় নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে। তোমাদের জন্যই, সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশানটা পাবে।